It is married. আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? সরি, নূর। ফুল নেম বলেন, পুরো নাম বলেন। নূর তো আপনার শুধু নূর আপনার নাম? আপনি কি করেন? হ্যালো, এই যে আপু বলেন, শিওর শিওর। আপনার বাসা কই? আপনার বাসা? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন। 2,500। নাম কি আপনার? হ্যাঁ, পুরা নাম? মরিয়মি। আপনি ম্যারিড নাকি আনম্যারিড? আপনি ম্যারিড নাকি আনম্যারিড? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, ম্যারিড। এই আপনি ম্যারিড? কি নাই, আপনি শিখাচ্ছেন কেন? আপনি কথা কেন শিখাচ্ছেন? আপনি কোনো কথা বলবেন না। আপনি ম্যারিড নাকি আনম্যারিড? আনম্যারিড? আমি কি আপনার বাসায়? না, ম্যারিড মহিলা উনি। এই আপনার অন্য সরান। আপনার হাজবেন্ড কি করে? আপনার হাজবেন্ড কি করে? এইভাবে টাইনো না, এইভাবে টাইনো না। আপনার হাজবেন্ড কি করে? প্লিজ আপনারা এখান থেকে যান, প্লিজ আপনারা এখান থেকে চলে যান। এটা ধরেন। এই ভাই, আপনার, এই শুনেন, আপনার হাজবেন্ড কি করে? আপনি কোঅপারেট করেন। আপনার হাজবেন্ড কি করে? আপনার হাজবেন্ড কি করে? আপনার বাসায় কে কে আছে? আপনার বাসায় কে কে আছে? এই ভাই, আপনার বাসায় কে কে আছে? এই ভাই, আপনার বাসায় কে কে আছে? হ্যাঁ হ্যাঁ, আব্বু আম্মু সবাই আছে। আপনি আনম্যারিড? ঠিক আছে, আপনার 2,500। আমি এর সাথে আসরের মধ্যে দিন কি জবাব দিবেন? হ্যাঁ, না না না, শুনেন, আপনার ফোন কই? আপনার ফোনটা নেন। আপনাকে আমি ভাইরাল করে দিই। এই ওনার ফোনটা দাও, ওনার বাসায় ফোন দিব। আপনি বলেন, এই যে আপনার ফোন নেন। কোনটা কোনটা ওনার কোনটা? এখানে কোনো ফোন নাই, এখানে রেকর্ড হচ্ছে। বাসার নম্বরে কল দেন। বাসায় আপনি বলছেন বউ নাই, এই যে ওনার ওই আমি আপনি আপনার বাসায় ফোন দেন। আপনার বাসায় ফোন দেন ফার্স্ট। ধরেন, আপনার বাসায় ফোন দেন। এই কানে কানে কোনো কথা হবে না। না না, আমি নাই, আছেন বিবাহিত। রেকর্ড। আপনি আপনার হাজবেন্ডকে ফোন দেন। আপনার হাজবেন্ডকে ফোন দেন। আপনার হাজবেন্ডকে ফোন দেন। আপনার হাজবেন্ডকে ফোন দেন ফার্স্ট। আপনার হাজবেন্ডকে ফোন দেন। আপনার হাজবেন্ডকে ফোন দেন। এই যে এরা হচ্ছে অবৈধভাবে হোটেলে এসেছে, হোটেল মেঘনাতে। হোটেল মেঘনাতে অবৈধভাবে এসে তাদেরকে এখন আমরা বিয়ে করাই দিব। এই মহিলা ম্যারিড, তারপরেও এনার সাথে এসে পড়েছে। আপনারা সবাই দেখেন। আপনি আপনার হাজবেন্ডকে ফোন দেন। লাইভ চলতেছে, লাইভ চলবে। এই যে উনি, এই মেয়ের বাসা হচ্ছে 2,500, আর ওনার বাসা হচ্ছে নদীর ওই পার। নদীর ওই পার কোন জায়গায়? নদীর ওই পার। আপনি ফোন দেন। এই ওই ভাইয়াকে ফোনটা, ভাইয়া একটু পানিশ করুন। তারা এখন বিয়ে করতে চায়, দেখছেন?
বাসা বলবেন, আপনাদের বাসা বলবেন। আর হোটেল কর্তৃপক্ষকে ডাক দাও, হোটেল কর্তৃপক্ষকে ডাক দাও। তারা হোটেলে অনৈতিক কাজ করার জন্য সুযোগ কেন দিচ্ছে? হোটেল কর্তৃপক্ষকে ডাক দাও। হোটেল কর্তৃপক্ষ কই? হোটেল কর্তৃপক্ষ ভালো আছে, তাই হোটেল মানুষ দেখতেছে আপনারা আমি মাইক্রোফোন আনবো আমি। হ্যাঁ মাইক্রোফোন একজন মেয়ে বাদে বাকি সবাই মেয়ে বেরো, একজন ছেলে বাদে আমি থাকবো, সবাই বেরো 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 সবাই বেরো। এখানে তাদের বক্তব্য না হবে, বেরো 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 এই স্প্রেটা দাও, স্প্রেটা দাও। বেরো বেরো বাইরো, এলা বাইরো। এই জিহাদকে কল দিছে। জিহাদ কই দেয়? কল দিছে বাসায়। আপু আটটা সরান। এই মহিলা স্বামী রেখে সংসার রেখে এখানে আরেক পরপুরুষের সাথে পরিচয় করতে চলে আসছে। আমরা স্টুডেন্ট হয়ে আমরা গিয়েছি। আপনারা দেখেন তোমাদেরকে নিয়ে আর কোনো অভিযানে যাবো না। তোমরা একটাও কথা শোনো না, একটা লোক কথা শোনো না। তোমরা তোমাদেরকে টিম থেকে বহিষ্কার করা হবে। এভাবে যদি করো, বাসায় ফোন দেন। পাশের রুমে যাও, বসে পাশের রুম আছে, মাইক্রোফোনটা লাগালো। ভাইয়া ভিডিও করতে আছে, তোমরা পাশের রুমে যাও, পাশের রুমে যাও প্লিজ। এসব পাওয়া গেছে। বলো, সামনে ধরো। আপনার বাসা কই? আমি পাবলিক দেখতেছে এখানে অনেক বিষয়টা হচ্ছে কি বুঝতে পারছি। একটু সুন্দরভাবে বলি আমরা আসছিলাম হলো আমি বলি ভাইয়া। আসলে কি এখানে একটা হোটেল আছে মেঘনা হোটেল, এটা হচ্ছে যাত্রাবাড়িতে অবস্থিত। তো আমরা হচ্ছে স্টুডেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা স্টুডেন্ট আছি এখানে। যে এলাকায় যত অনৈতিক কাজ হয়, মাদক সেবন এবং হোটেলে অনৈতিক কাজকর্ম হয়, সেগুলো আমরা নিরাময় করে দিচ্ছি, আমরা সেগুলো উঠে দিচ্ছি। তো আমরা এখানে আজকে মেঘনা হোটেলে আসছি হচ্ছে যাত্রাবাড়িতে। আইসা দেখি যে এখানে হোটেলে তাদের কোনো রিলেশন নেই, মানে হাজবেন্ড ওয়াইফের যে রিলেশন সেটা নেই। তারা হচ্ছে এখানে অনৈতিক কাজের জন্য আসছে, আর হোটেল কর্তৃপক্ষ এখানে পরবর্তীতে না হয় এই জন্য আমরা এখানে আসছি। এখন আমরা তাদের থেকে শুনবো যে তারা এখানে কেন আসছে। আপনার নাম কি ভাইয়া? নূর। হ্যাঁ নূর। নূর, পুরো নাম? আপনার মোবাইলটা দেন, আইডি কার্ড দেখায়। আপনার পুরো নাম? নূর। 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 আপনার বাসা কোথায়? আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? মানে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। আপনার কি হয় এই যে আসছেন? বললামই তো, বললাম কি বললাম আমরা শুনি না। মানে আমরা দুজনকে ভালোবাসি। সম্পর্কে? সম্পর্ক। আচ্ছা, এক্সকিউজ মি আপু, আপনার নামটা? আপনি এটা একটু শোনান, এটাই করে এদিকে তাকান, ক্যামেরা দেখেন, লাভ হবে না। আপনি এদিকে তাকান। আপনার নামটা? আপনার নামটা? নাম বলেন। আপনার নামটা কি আপু? হ্যাঁ মনি। তার নামটা? তার নাম কি? মনি। দরকার নাই। ওর কোনো লজ্জা শরম নাই, ওর না সরাইলে কোনো সমস্যা নেই। তার নাম আপনি কি? কথা বলেন। নাম কি? কি নাম? মরিয়ম। আপনার বাসা কোথায়? আসল এক ভাইয়া, বাসা কোথায়? আমি ওনার হাতটা সরাই। হাতটা সরান। এই নাও ক্যামেরা দাও। আমার কাছে দেন না ভাই। বলেন, এই আপনার নাম বলেন। বলেন নাম বলেন। নাম বলেন। বলেন নাম বলেন। নাম বলেন। মরিয়ম। বাসা কই?
2,500। আপনার হাজবেন্ড কি করে? আপনার হাজবেন্ড কি করে? হ্যাঁ, আপনার হাজবেন্ড কি করে? বিবাহিত। আপনার হাজবেন্ড কি করে? মাথা ঘুরান, মাথা ঘুরান। আপনার হাজবেন্ড কি করে? আসলে এদিকে দেখো, এই যে না না, চালান দরকার নেই। তারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ না, কিন্তু এই মেয়ে হচ্ছে বিবাহিত। সে হচ্ছে বিবাহিত একজন নারী, কিন্তু সে হচ্ছে অন্য একটা পুরুষের সাথে হোটেলে আসছে। তো আমরা এখানে ধরছি, ধরার পরে এখন তাকে হচ্ছে আমরা তার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিছুই বলতেছে না, কিন্তু তার বাসার নামটা বলা হয়েছে। এখন আমরা এই কিছু বলো। আমরা হচ্ছে 5টা হোটেলে এইভাবে রেট দিয়েছি এবং এরকম অনেক মানে তথাকথিত কাপল তাদেরকে হোটেলের রুমে পাওয়া যাচ্ছে। তো এখন তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসে এবং তারা ম্যারিডও থাকে। আর তাদের পরিচয় চাইলে তারা তো কথা বলতেই চাচ্ছেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ওনার হাজব্যান্ড আছে, ইভেন ওনারও হয়তো ওয়াইফ আছে। যেহেতু ওনারা হোটেল রুমে মানে আসছে, আর তারা অবশ্যই একটা ম্যাচিউরড এইজের মানুষ, তারা তো বুঝে শুনে এই হোটেল রুমে আসছে। আর তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা ম্যারিড। আর যেহেতু ম্যারিড হয়, ম্যারিড মানুষ তো অবশ্যই বাসায় থাকবে, হোটেল রুমে আসবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকগুলো হোটেলে এইভাবে রেট করব। এদেরকে হচ্ছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়, আইনের কাছে তুলে দেওয়া হয়। হোটেল কর্তৃপক্ষ একটা ভাই কত আছে এখানে দেখতে পাচ্ছি আমরা হোটেলে, আসলে এখানে কেউ কাউকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে হোটেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে এখান থেকে পালিয়ে গেছেন, সেটাই বলছিলেন আসলে ছাত্ররা। আমরা দেখতে পাচ্ছি তারা আজকে সকাল থেকে তারা প্রত্যেকটা হোটেলে এইভাবে যাচ্ছে এবং এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে অনেককেই মানে তারা এইভাবে পেয়েছে। আরো অনেকজন মাদক ব্যবসায়ীকে পাওয়া গেছে, এছাড়াও আরো অনেক মাদক ব্যবসায়ী এখানে পাওয়া গেছে। তিনতলায় অনেকে গেট লাগাই রাখছিল, তো আমরা গেট বাইরে ভাঙ্গা তারপর আমরা ভিতরে ঢুকতে হয়েছে। তারপর ভিতরে ঢুকে আমরা অনেক মালামাল পাওয়া গেছে, যেমন বাবা ইয়াবা এরকম অনেক ধরনের মাল পাওয়া গেছে। আমরা এর আগেও সতর্ক করেছিলাম, এর আগে আমরা অনেকবার অনেক সতর্ক করেছিলাম। আপনারা প্রত্যেকে আসবেন, দেখে যাবেন আসলে এদিকে কি চলছে। একজনে ধরো, এদিকে আসো, একজনে যাও, ধরো, আর হচ্ছে নিয়ে যাও, বুঝে যাও। গোপনীটা দেখাও, ওই সিঁড়িটা দেখাও। গোপন সিঁড়ি কই? গোপন সিঁড়ি, গোপন সিঁড়ি। আমরা এদিকে গোপন সিঁড়ি খুঁজতে আসছি। আসো, আমরা আপনাদের গোপন সিঁড়ি কই? কই? উপরে আসেন, আপনি উপরে আসেন, উপরে আসেন। আমরা গোপন সিঁড়ি আপনাকে দেখাই। আবাসিক হোটেল বাম সাইড দিয়ে। গোপন সিঁড়িটা কোথায়? লোহার গেট। এটা কি স্টিলের? গোপন সিঁড়ি গোপন সিঁড়ি কই? ছাদ তো বন্ধ। এখানকার না, এখানকার না, ব্যাংক সাইডের রাস্তা। কই? ব্যাংক সাইড। আচ্ছা আচ্ছা, গোপন সিঁড়ি আছে, দেখা হচ্ছে। গোপন সিঁড়ি কই? কোন সাইডে কথা বলছে ভাই? একজন রাখলে তো যে গোপন সিঁড়ি আছে রে। मैंने कहता थी हम रहा हो गया। ভাই গোপন সিঁড়ি নাই।
কিন্তু আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেল। হোটেলের নামটি হচ্ছে হোটেল মেঘনা আবাসিক। এখানে যেটা দেখছেন আপনারা, আজকে ভাই আমরা যেখানে আসছি এটা খুব খারাপ। মানে একটা হোটেলে থাকে মানুষ বিপদে পড়ে, কারণ এই বিপদের মধ্যে বা সুযোগের সদ্ব্যবহার না করে অসৎ ব্যবহার করবে, এটা তো খারাপ। হোটেলটা করা হয়েছে বিপদে, যেমন অনেক সিঙ্গেল বা অনেক ব্যাচেলার ভাইয়ারা আছে যারা এই পড়ালেখা করে বা 2-3 জন মিলে হোটেলটা ভাড়া নিয়ে পড়ালেখা করছে, তার পাশাপাশি অন্যান্য কাজও করে, যেমন বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে। তা না করে কিছু আমাদের কিছু অসৎ বড় ভাইয়েরা আছে যারা অন্যান্য মেয়েদেরকে নিয়ে তাদের লাইফ নিয়ে খেলা করে। আরেকজন বলে ডিস্টিং পরকিয়া চলে, পরকিয়া বিবাহিত স্বামী স্ত্রী এসে দিকে পরকিয়া করে। এইসব আমাদেরকে বন্ধ করতে হবে। আমার সাথে আমার ডাইন হাত মানে আমার পার্টনার আছে। উপরে গোপন সিঁড়ি আছে, উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছাত্ররা হোটেল রুম চেক করছে, সরাসরি দেখতে পাচ্ছে। কিছু বলবো না, যাও তারা হার্দিক স্কুলে নিয়ে চলে গেছে।
0173275 এই তোমরা যাও এদিক যাও 2077 আমার পেজটা আমার হোয়াটসঅ্যাপে থাকবে। আর কিছু বিদায় নেবেন, আমি কেস করবো। ভাই মনে খারাপ কিছু করেন না ভাই, কারণ আমি বললে আমার লোকে কিছু আমি বুঝতে পারছি একটু কষ্ট করে রাখতে গেল ভাই তো আসতে পারবে কি জন্য এখানে মানুষের উল্টা পাল্টা সমস্যা নাই সমস্যা নাই দেখতে হবে। আমি বুঝছি রুমটা কিন্তু ভিতর দিয়ে লক করা। এই যে আপনি ভিতরে ঢুকেন দেখা ভিতরে আমি রাত্রিটা ভাঙছি লোকটা কই গেল ভিতরে আটকানো থাকলে ওই যেটা এই যে কত সুন্দর জানলা বানাইছে নাইস দেখেন এটা নাইস দেখেন আমি একটা এই জায়গা দিয়ে বের হওয়ার জন্য রাস্তা বাই করে দিছে। এই কত সুন্দর রাস্তা, এখান থেকে হাইটটা চলে যাবো না, কেউ দেখবো না, নিচের মানুষও সাপোর্ট দিতেছে। হোটেল কর্তৃপক্ষের এটা দায়ভার নিতে হইব। এটা হোটেল কর্তৃপক্ষ, এটা আরেক হোটেল। এই যে ভালো মতো দেখো এই দেখো এই দেখেন গোপন গেট পর্দার গল লাগানো বাট লোক পাই নেই, গল লাগানো বাট লোক পাই নেই। ক্লায়েন্ট পাইছো দেখি মানে এই যেটা ঘটছে এটা আমি বুঝতে পারছি। এগুলো 3টা অভিযান করছি, 3টার ভিতরে 5টা বেরা মাইয়া এই হোটেলে একটা পাইলাম, এই পলাইছে এই জায়গা থেকে। এর আগে পাওয়া গেছে, এর আগে এগুলো কাজ নেই। আমরা জুরাইন থেকে শুরু করে এদিকে আসতে জুরাইন থেকে শুরু করে আস্তে আস্তে জুরাইন সুন্দরবনে আমরা 4টা বেরোইছি। তাও ওরা কিনে আনছে, ওরা টাকার বিনিময়ে পেতে কিনে আনছে। এবারে এদিকে আইছে একবার এই আমার জামাই তো বিদেশ থাকে, জামাই বিদেশ থাকে, এটা তো পুরো বড় কি, তার তো মনে হয় সন্ধান আছে মহিলাকে দেখে মনে হচ্ছে। এটা আলাদা চার্জ লাগবে আইন হিসেবে দেখতে গেলে। আমরাও দেখেছি, আমি ওই সাথে রাখতে পারছি, দেখি পুরো গেট বুকলা কত লাগে না। ওরা পালাইছে, ওরা সুন্দর পালাই চলে আসে, আর ডিস্কটা নিয়ে তারা পালাই চলে আসে। আইনের ব্যবস্থা নিব হ্যাঁ, আইনের ব্যবস্থা নিব। আমরা এখন থেকে ডিভিশন দিব। আইনের ব্যবস্থা না নিলে আমরা ছাত্ররাই আছি। কাশিমপুরে যাবো, সুন্দর মতো বলে দিয়ে চলে আসবো। আর কোলালামের মায়ের তোমাদের ছেলে আমি খাপ আরম্ভ করি, আমি খাপ হয়ে গেছি। আগে তো আঙ্কেলের শাস্তি শেষ না। আমার উপরে এবারে বেশি টর্চার হয়ে গেছে। ফেসবুকে ছাড়েন না? এটা আমার নিজের পেজ সিলেট নিউজ চ্যানেল, আর আমি যা দিন পত্রিকাতে আছি। পেজের নাম এখন লাইভ চলতেছে, সিলেট নিউজ চ্যানেল লাইভ চলতেছে। 01732 752077 আজকে এটা ছাড়বে। দিবেন নাম্বারটা আবার লাইভ বলুন। চলতেছে। নাম্বারটা আবার বলুন। 732 01 732 সিলেট নিউজ চ্যানেলের সবাইকে ওয়েলকাম করছি। আমরা অনেকদিন যাবত লাইভে যুক্ত রয়েছি আপনাদের সাথে, আপনারা অনেকেই দেখছেন আমাদেরকে। এই মুহূর্তে আমরা ঢাকাতে অবস্থান করছি, ঢাকা যাত্রাবাড়ি, এখানে একটি আবাসিক হোটেলে, যেটা আপনারা এতক্ষণ যাবত ভিডিওতে আপনারা দেখছেন। এখানে আসলে অবৈধভাবে এখানে ছেলে মেয়ে একসাথে থাকছে এবং তাদেরকে ছাত্ররা
তাদেরকে ওর বাপ নাই জামাই থাকে বিদেশে, এই আমার ঘরে কই ঘরে কার জামাই কাছে বিদেশ বসে কষ্ট করে টাকা পাঠায়, আর হাজবেন্ড বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায় আর সে অন্য পুরুষ নিয়ে হোটেলে আসে। এটা কি বলবো, মানে খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক। সবচেয়ে বেশি অপরাধী হচ্ছে হোটেল কর্তৃপক্ষ। তারা পরিচয় না নিয়ে তারা হোটেলে অনৈতিক কাজের জন্য সুযোগ দেয়। তারা তো পালাইছে, এই হোটেল বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, আমি হচ্ছে নর্থ ইউনিভার্সিটি। হ্যাঁ, না না, আলাদা কেউ কবি নজরুল আছে, কেউ ঢাকা মহানগর আছে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে, কেউ ঢাকা কলেজের আছে, কেউ সিটি কলেজের আছে। এখানে সবাই স্টুডেন্ট, আর আমি প্রফেশনাল ইতেও আছি, প্রেসও আছি। জি, ধন্যবাদ ভাই আপনাকে। আমি একজন কবিরুদ্দিনের স্টুডেন্ট আসছি এখানে। অনেকে অবৈধ কাজ চলে, যে জায়গায় জায়গায় আমরা এই পুস্তকগুলার এগুলো পাইছি অনেক 4টা মেয়ে, আর আজকে পাইছি 1টা মেয়ে। এগুলো আমরা এই বন্ধ করতে চাচ্ছিলাম। ধন্যবাদ। শেষ করে মানুষ এখানে আমি এখন আমরা হোটেলে কেউ নাই। যদি কোনো আপনাদের উপর হামলা হয় বা ডাকাত টুকাত ঢুকে, চোর ডাকাত ঢুকে, তখন কি করবো? হোটেলের দায়িত্ব তো কেউ না। ট্রেনিং শুরু হবে 3টায়। এখন আমি তো এখন এই অসুস্থ অবস্থা নিয়ে চলে যাবো। তাহলে তারা না মানে, তারা না মানে যদি আবার উল্টা পাল্টা লোক ঢুকে, উল্টা পাল্টা লোক দিয়ে যায়। ভাই আমি এটা বাদ দিয়ে দিছি, কিন্তু আমি এটা কন্টিনিউ করতেছি। আমি মূলত গেট টোকা দিছে, আপনি বন্যা দিকে ভাবছে যে ভিতরে মেয়েটে আছে, তালা মারা পড়ছে, আপনার উপরে হামলা করবে। আমি এগুলো ভয় করি না। এখন কি আপনি যদি বলেন হোটেল কর্তৃপক্ষ যদি আপনার হামলা করে, আমি প্রশাসনের মানুষ, আমার এখানে তাহলে গেট খোলা রাখবো। এটা আপনাদের ইচ্ছা। এটা গেট না খোলা, আমি নেওয়া সম্ভব। গেট না খোলা রাখলে আপনি বেরোবেন কিভাবে করে? গেট খোলা থাকতে হবে অবশ্যই। আমার বলা শেষ। করে রাখতেছে, এটা আমি আসবেন কি করে? ওরা তো আসবেন। আমার ভয় লাগতেছে যে যদি আমরা যাও ট্রেন লোকে ঢুকে আমি এগুলা আমার এখানে আমার ভাই রিলেটিভ অনেকে আছে। নাম্বার লাগবে নাকি? নাম্বার রাখতে পারবো, আমার নাম্বার রাখতে পারবো। ভাইয়া নাম্বার দিয়ে দিন। আপনি কি ঢাকায় ডিউটি করেন? আছে আমি সিলেট, আমার বাড়ি সিলেট। আমি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। 732 732 75 75 কি 7 এর পরে 2077। আমার কি মনে হচ্ছে কি ভাই ভাই এটা কোনটা? ভাই কোন পত্রিকা? দৈনিক যা যায় দিই। দৈনিক যায় যায় দিন। এই জায়গায় তাহলে অনৈতিক কাজকর্ম করা হয়, এটি করা ভালো না। হোটেলটা আজ থেকে বন্ধ। এই হোটেলটা আজ থেকে বন্ধ। সাধারণ কি কাজ আছে? এই যে দেখেন। আচ্ছা এখানে কি মানে সাধারণ বর্ডার পাওয়া যায় নাই? আমার মতো সাধারণ বর্ডার ছিল না না, আর আপনি একজন ছিলেন। আপনি একজন ছিলেন আর সব হোটেলে হ্যাঁ, পুরো ভাবতেই সব রুমে ছিল। ওই রুমে দেখলাম না, এই রুমে আসলে এক জোড়া ছিল, এক জোড়া ছিল। এত বড় ইয়েতে মানে কোনো বর্ডার ছিল না। না। এই দেখেন ওই দিন দিছি সুন্দরবন আবাসিক, খাটের নিচে দেখছেন? খাটের নিচে কি? খাটের নিচে সুরঙ্গ করে রাখছে। যখন আমরা তো সে দেখেন এই এই দেখেন, রাখেন। এই দুদিনে ভালো হয়েছে, বেড়ানো ভাড়া। আপনি উপরে থাকেন, ওটা সব। ঠান্ডা থাকেন, সমস্যা নাই। হোটেলের নিচে, খাটের নিচে, খাটের নিচে। যাওয়ার সময় চাবি এর এক দোকানদার বুঝে দিই। এই যে এই মেয়েকে পাওয়া গেছে, আপনার যদি অন্য কেউ হয়ে ওঠে না উঠে। এই গিয়ার ভিতরে, সুরঙ্গের ভিতরে পলাই গেছিল। তারপরে এই যে এদেরকেও পাওয়া গেছে। এটা নাকি ওনার ওয়াইফ, ওনার বয়স হচ্ছে 21 বছর আর ওনার ওয়াইফের বয়স 40 বছর।
ভাই সাংবাদিক না দেখেন সব পুরো বাসায় বলতেছি ওরা ভাই আমার ছেলেটা বিয়ে করেন আমার ছেলে এখনো ছোট ভাই কি বর্ডার? আপনি হোটেলে বর্ডার? ভাই থাকবেন এই ভাইয়ের সাথে তো বুঝে দেওয়া যায় চাবিগুলো ভাই এটা তালা মেরা যে কোনো একজনের কাছে যে কোনো একজনের কাছে নতুন তালা এই যে অবতালাতে তোরা বুঝে তোর তালা না বুঝে নিলে এরকম জুড়ে রেখেছি ভাই যাও না দেই আমি একদিন ভাইয়ের কাছে দেই আমার ভাই নাম্বার আছে না এখানে তো বাচ্চা বেশি নিয়ে গেছে রেখে যা আচ্ছা ভাই এরা ভেবে একটু করে আসবে আপনারা থাকেন ওরা গেট চাপা যায় কিন্তু সেভে দেয় কারণ গেট এখন খোলা এগো দায়িত্ব কেউ নেই আচ্ছা আচ্ছা। আমরা তো এগুলো মনে করেন যা পাইছি সব বের করে দিচ্ছি কেউ 3টা বাজে আপনার এখানে হোটেলের কর্তৃপক্ষ কাউকে পাওয়া যায় না? না ওনার সব পাড়া গেছে সাথে সাথে আচ্ছা উনি আছে চাবি আছে দেখেন আমি চাবি আপনার চাবি কই আপনি কি সাধারণ ভোটার? আপনি সাধারণ ভোটার ছিলেন এখানে হোটেলে? চাবি কই আপনার রুমে তাহলে চাবি নিয়ে আপনার থাকেন রুমে সমস্যা ও আমি ভাই আমি পাশে সময় থাকে অনৈতিক কাজ করে আমরা বুঝতে পারছি না। এই খালি আছে যদি থাকেন না কিছু এরকম নাম্বার করে দেখেন তো এই সিকিউরিটি লাগিয়ে বাইরে আছে আমার একটা রিকোয়েস্ট কিছু লোকে আমার সাথে যেটা ঘটছে এটা যেন সাধারণ কেউ লোকে না ঘটে। Direct একটা একটু সময় দিন, একটু সময় দিবা, কারণ ওই যে নর্মালি আমি সময়টা পাইছি না। আমি জাস্ট বললাম যে আমি প্যান্টটা পরতেছি না না আমি ঘুমাই রয়েছি আমার আন্ডার করা, আমি বলতেছি আমি প্যান্টটা পরি। হ্যাঁ আমি প্যান্টটা পড়তে দেন আমি বুঝতেছি, আমি বুঝছি সাউন্ড এবং শব্দ চিৎকারে আমি বুঝতে পারছি। আমরা তো দেখতেছি আমরা গতকাল সিলেটেও করছি। হ্যাঁ আমি বুঝছি যে এখানে ছাত্রই আসবে। আমি প্যান্টটা পড়তে পারতেছি না, আমি তো প্যান্টটা ছাত্র মৌলভীবাজার। আপনারা যে সিলুটা থাকেন এই যে এর নাম্বার কত এই সিলিন্ডার থাকে না লগে রুমে এসি আছে এর নাম্বার কত ওরে 12 দিন সেন নাই সেন থাকে কে কত নাম্বার রুম দেয় লাই আছে এই জায়গায় সমস্যা নেই এটা দরজালা ঠিক আছে না দেখুন ভাইয়া? এগুলো পাশে করে এসে আছে তাহলে আমি এরকম উঠে যাই না? আপনি এই যে এসি আছে এটা ভিতরে আবার রুম আছে? হ্যাঁ এটা ভিতরে সব আন্ডারগ্রাউন্ড। ভাই বললাম না ওদিন কি আপনারা দেখালাম তো মাটির নিচে বুঝছি আমি বুঝতে পারছি। ছাদ ভেঙে এই যে এই ছাদটা সুন্দর বানাবাসী এরা ভালো মতো এই যে আমাদের লোক আছে এই যে সুন্দর বানাবাসী দেখতে হবে একটা বক্স কাটছে একটা এই জায়গাটা চঙ্গো হয়ে গেছে চঙ্গো হয়ে গেছে আমরা যখন গেছি তারা সব ওখানে বলে আমার চাবিতে লিখে দিলে আমি তো মোবাইল টোবাইল সব ওই তারাটা এখানে লাগে আপনার ছেলেটা এখানে লাগে আমরা লেখা ওই আপনারা চালালে এই লেভেলে এখন সমস্যা কি আচ্ছা ওকে ঠিক আছে থাকেন আপনার যে ভাই আরেকটা তো দেখান, আমি এটাতে উঠে গেলাম তাহলে আপনি আরেকটা নিয়ে ভাই আছে এখানে ভাই আছে ভাই প্রেসের লোক সমস্যা নেই এই দুটাকা পেয়ে দুটা জুতা ভাই জুতা পুরান দুটাটা প্লিজ। ওরে নেই না না সমস্যা নাই সমস্যা নেই। তারা তো এনে ভাই তারা সন্ত্রাস নেই, তারা অনিয়মগুলো নিয়ে তারা গিয়ে করে কই গেল আপনার মধ্যে তো তারা ভাই কে আপনার পরিচয়? ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি সিলেটে? আচ্ছা এখানে আমরা দুজন সিলেটি ভাই পাইছি। আপনারা কোন রুম আসা? আমি সিলেট, আমার বাড়ি কত? আমরা ছিলাম 319 নম্বর রুম 319 নম্বর রুম। ওই ছাত্রগুলা ঢুকছে তখন দরজার মধ্যে একজনে গিয়া কিছু ধাক্কা ধাক্কি করছে, তখন সময় আমরা বই আর খুলি নাই করে তারাই লাঠিয়ে ভাঙি লিছে, দরজা ভাঙি লিছে প্লাস ওই বেড উঠ সব উল্টাইয়া পালাই দিয়েছে। আমরা এই চিকিৎসার জন্য চিকিৎসা জি উনি আমার বাগনা
ফিটকারে একটা পান বিবেচনা করে আমরাই তুলে দিচ্ছি। অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন বা আগামীতে যারা যুক্ত হবেন, যারা পরবর্তী লাইভটি দেখবেন। এখানে যে বিষয়টি এতক্ষণ ধরে ঘটলো, আপনারা কথা বলছিলাম আমরা এখানে ছাত্রদের সাথে। শুরুতে আসলে হঠাৎ একটা মাইকের শব্দ, চিল্লি বা একটা বিকট আওয়াজ, বিকট আওয়াজ। আমি শুয়ে আছি এখানে, আমি আসছি এখানে একটা জার্নালিজমের উপর একটা প্রশিক্ষণ করার জন্য। আমার ট্রেনিং সেশনটা 3টার সময় শুরু হবে। আমি লাঞ্চে আসছি, এসে শুয়ে আছি এখানে। আমাদের আয়া দুজন ভাই ছিল যারা সিলেটের মৌলভীবাজারের পরিচয় দিলেন আমাদের সাথে। এখানে তারা ডাকছিল আমাকে, দরজার মধ্যে ডাকছিল। আমি বললাম একটু অপেক্ষা করেন, আমি আসছি। আমি তো অপ্রস্তুত, আমি প্যান্টটা পরবো, শর্ট প্যান্ট ছিল, প্যান্ট পরবো, প্যান্ট পরার সেই সুযোগ আসলে পাই নাই। তারা দরজা ভেঙে লাঠি সোটা নিয়ে আসলে এখানে ঢুকছে, যাদের উপরে তারা তাদের ভুল বুঝতে পারছে। তারা বলছে এই হোটেলে অনৈতিক কাজ হয়, এই কারণে আসলে তারা সন্দেহজনক। তারা এই কারণে তারা এই বিহেভিয়ার আমার সাথে যেটা হয়েছে, আমার সাথে তারা এটা করছে। তো যাই হোক, তারা এটা অনুতপ্ত হয়েছে এই বিষয়টি নিয়ে। যাই হোক, যে বিষয়টি এই এতক্ষণ লাইভে আপনারা দেখলেন, এখানে কিন্তু কিছু অনিয়ম পাওয়া গেছে, যেটা আপনারা লাইভে দেখেছেন। তো ছাত্ররা যে কাজগুলি করছে, আসলে আমরা মনে করি যে এই কাজগুলো আরো দায়িত্ব নিয়ে করা উচিত ছাত্রদের। আর ছাত্ররা তো যেহেতু এই দায়িত্বগুলো ছাত্রদের নয়, এটা প্রশাসনিক দায়িত্ব। অবশ্যই প্রশাসন সাথে থাকলে বিষয়গুলি আরো সুন্দর হয়, আরো ভালো হয়। তাহলে যে আমার মৌলভীবাজারের ভাই বলছিলেন যে উনি আসলে আতঙ্কে ভয় পেয়ে গেছিলেন। আমি নিজে ভাবছি যে ডাকাত আসছে মনে হয়, চিল্লি মানে দরজার মধ্যে লাঠির বাড়ি যখন পড়তেছে, আমি ভাবছি যে মানে কি হয়েছে, মানে কি একটা ব্যাপার। তারপরে এক পর্যায়ে কিন্তু তারা দরজা ভেঙে তারা ঢুকছে, এবং এরপর থেকে তো আপনারা ভিডিওতে দেখলেন পুরো বিষয়টি। এখানে একজনকে পাওয়া গেছে যিনি আসলে ওনার হাজবেন্ড রয়েছেন সৌদিতে, এবং উনি যার সাথে একটা পুরুষের সাথে উনি এখানে অবস্থান করছিলেন। অনেকেই ভেঙে গেছে বিভিন্ন গোপন যে জানালা বা দরজা, যেটা আপনারা ভিডিওতে আমি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এই বিষয়গুলি, এই সার্বিক বিষয় নিয়ে লাইভে অনেকক্ষণ যুক্ত হয়েছি। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গলা ভেঙে গেছে, আমি এক পর্যায়ে প্রচন্ড উত্তেজিত হয়ে গেছি তাদের সাথে, যে তারা আমার দরজা ভাঙলো কেন, আমাকে সময়টুকু দেওয়া হয় নাই, দরজা খোলার সময়টুকু দেওয়া হয় নাই। যাই হোক, তারা এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিদায় নিচ্ছি, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই আপনার রুম উঠে যান, আমি আসছি।